আদালতকে সকাল থেকে তারা জিম্মি করে রেখেছে। আমাদের চট্টগ্রাম নাকি শেখ হাসিনার বাংলাদেশ, নরেন্দ্র মোদীর বাংলাদেশ। আমার ভাইকে কিরিচ দিয়ে কোপ দিয়েছে। আমরা সকাল থেকে এখানে আদালতে, চট্টগ্রাম আদালতকে এই মামলা এবং চিন্ময় নামের যে আসামি তার মামলা বিষয়ে আদালতকে আজকে চট্টগ্রাম একেবারে আদালতকে সকাল থেকে তারা জিম্মি করে রেখেছে। আমরা আসলে মুসলিম যে চট্টগ্রাম আদালতত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীর হামলায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত হইবের অভিযোগটি। নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ। মঙ্গলবার নভেম্বর 26 তারিখ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তার মৃত ঘোষণা করে। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যুই বলে জানাই চিকিৎসক। আমরা সামনে আসতে দিলে আমার ভাইকে হাতের মধ্যে কিরিচ দিয়ে কোপ দিয়েছে। ওই কিরিচের রক্ত এখন আমাদের হাতে লেগে আছে সবার। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ নিয়ে তুলকালাম ঘটেছে চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় সনাতনী জাগরণী জোটের নেতাকর্মীদের। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। নিহত হন সাইফুল ইসলাম নামের এক আইনজীবী। নগরীর পরিস্থিতি এখনো থমথমে, কোথাও কোথাও চলছে বিক্ষোভ। পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর প্রিজন ভ্যান আটকে বিক্ষোভরত সনাতন ধর্মাবলম্বীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত চত্বর। বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আদালত চত্বরে গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খুবই দুঃখজনক একটি ভিডিও নিয়ে এসেছি। আমার নিজ এলাকার একজন অ্যাডভোকেট বাইককে সনাতনী স্ক্রিন অর্থাৎ সনাতনীরা কুপিয়ে হত্যা করলো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন আমার নিজ এলাকার অ্যাডভোকেট বাইককে কেন হত্যা করা হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ আদালতকে সকাল থেকে তারা জিম্মি করে রেখেছে। আমাদের চট্টগ্রাম নাকি শেখ হাসিনার বাংলাদেশ, নরেন্দ্র মোদীর বাংলাদেশ। আমার ভাইকে কিরিচ দিয়ে কোপ দিয়েছে। আমরা সকাল থেকে এখানে আদালতে, চট্টগ্রাম আদালতকে এই মামলা এবং চিন্ময় নামের যে আসামি তার মামলা বিষয়ে আদালতকে আজকে চট্টগ্রাম একেবারে আদালতকে সকাল থেকে তারা জিম্মি করে রেখেছে। আমরা আসলে মুসলিম যে আইনজীবীরা আছেন কিংবা বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত যারা আইনজীবীরা আছেন তারা কাউকে বাধা দেন নাই। কারণ আমরা আইনজীবীরা মনে করি যে আদালত হচ্ছে আইনের জায়গা। এখানে আইন সবার জন্য সমান, আইনের আশ্রয় লাভের, আইনের সহযোগিতা পাওয়ার অধিকার সবার আছে। এই কারণে আমরা কোনো বাধা দিই না কিংবা তাদেরকে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করি না। কিন্তু তারা আদালতের প্রতি অসম্মান, অশ্রদ্ধা প্রদর্শন করেছে, অবমাননা সূচক শব্দ ব্যবহার করেছে এবং তারা এই আধা ঘন্টা আগে তারা মিছিল সহকারে নেমে কোর্ট বিল্ডিং জামে মসজিদে তারা হামলা করেছে, মসজিদের জানালার খাঁজ ভাঙচুর করেছে। আমরা মনে করি এটি একটি গভীর ষড়যন্ত্র, এটি একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য এটা ষড়যন্ত্র হচ্ছে। আমরা এখানে 90% মুসলমানের দেশ। এখানে যদি তারা যেভাবে বিশৃঙ্খলা, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে, এখানে মুসলিমরা যদি নামে 5 মিনিটের বেশি তারা দাঁড়াতে পারবে না। আমি সকাল 7টা পর্যন্ত 8টা পর্যন্ত আমি কোর্ট বিল্ডিং আসছি। এখানে আইসে দেখছি, যা দেখলাম সেটা হচ্ছে অনেক লোকজন যারা হয়ে গেছে, কি বলে শান্তিরাম, কি বলে ভান্তিরাম, যাই হোক একজন লোককে নিয়ে আসছে। আমরা বাংলাদেশের রাষ্ট্রের মুসলিম, ওনারা আমাদের বাংলাদেশের কি হিন্দু জাতি, তার মানে আমরা ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই যাকে বলে। হাসিনা বলছে, আমরাও বলছি, আমরা মেনেও নিয়েছি, ঠিক আছে। কিন্তু আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন ওরা করতে চাইছে, শান্তিপূর্ণ ওনারা ছিল। আর 12টা পর্যন্ত ছিল, 12টার পর্যন্ত আমাদের একজন সাংবাদিক ভাই, তাকে পর্যন্ত তারা অত্যাচার করছে। ছবি কেন, ভিডিও ফুটেজ কেন তুলেছে,
আমার সাংবাদিক ভাইয়েরাকে সে তারা অত্যাচার করছে, সেটাও ভিডিও ফুটেজ আমি নিয়েছি। তারপর ওদের শান্তিরাম একজন লোক ছিল, ওকে জিজ্ঞাসা করলাম, ওদের যা প্রধান, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম ভিডিও ফুটেজ নিলাম, আপনি এই ধরনের কার্যকলাপে কেন নিয়ে গেলেন, আমাদেরকে কেন আমাদের মনের একটি যে প্রকাশ সেটা পালন করতে দেন। উনি বলতেছে না আমরা দিব না, আমরা এই বাংলাদেশ আমাদের চট্টগ্রাম নাকি শেখ হাসিনার বাংলাদেশ, নরেন্দ্র মোদীর বাংলাদেশ, তাই তার জন্য আমাদের মুসলিম থাকতে পারবো না, আমাদের মুসলিম থাকতে পারবো না। আমাদেরকে দেখেন, আমার ভাই আমরা সবাই একসাথে এসেছি, প্রতিবাদ করতেছে, মাইলপিট আমাদের মসজিদ ভাঙতেছে। আমরা আসার কারণে দেখেন ওদের হাতে কিরিচ, এটাকে মুসলমান বাংলার জমিনে থাকার কথা না। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে না চেনে আল্লাহ রসুলের উম্মত বানিয়েছে। ওদের মতো ইহুদিরা দেখেন মুসলমানের উপর অত্যাচার। আমার ভাইকে কিরিচ দিয়ে কূপ দিয়েছে, হাতের মধ্যে পড়েছে, ওই হাতের রক্ত এখনো আমার হাতে লেগে আছে। সবার কাছে একটাই আবদার করবো, সরকারের কাছে, ওদের মতো নাস্তিক জানি বাংলার জমিনে না থাকে। গুলি করতেছে, এরা সাধারণ মানুষের উপরে গুলি করতেছে, এরা আপনারা সবাই প্রচার করতে হবে। এরা বাংলাদেশে একটা জঙ্গি সংগঠন, এরা তো ইসকনের দালালেরা, তারা গুলি করতেছে এবং কোর্ট বিল্ডিং মসজিদ আপনারা দেখেন, আপনাদের দেখে আসে মসজিদের উপরে হামলা করছে এবং সাধারণ মানুষের উপরে এরা হামলা করছে। ইসকনের এই চিন্ময়ের অনুসারীরা, ইসকনের হিন্দু জঙ্গিরা মসজিদে হামলা করেছে, মসজিদে পাথর নিক্ষেপ করে মসজিদে গ্লাস ভাঙচুর করেছে, এমনকি আইনজীবীদের উপর হামলা করেছে। আইনজীবীদের অনেকগুলো গাড়ি এখানে পার্কিং রাখে, সেই গাড়িগুলো তারা ভাঙচুর করেছে। হিন্দু ধর্মে কি এরকম সন্ত্রাসী কার্যক্রম চালানোর কোনো আইন আছে? আমাদের চিন্ময়কে দেখে আমাদের আইনজীবী সমাজের, হিন্দু সমাজের লজ্জা হয়। অনেক 15 বছর অনেক মানুষকে হামলা করেছে আইনজীবীদেরকে, এমনকি অনেক নেতাদেরকে ফাঁসি দিয়েছে। আমাদের মানুষ শান্তিতে আছে, এই শান্তিকে বিনষ্ট করার জন্য একটি এই চক্রান্তকারী মহল, এই ইসকন সহ যারা বিশৃঙ্খলকারী আছে তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই মিডিয়াকে, যারা আপনারা মিডিয়ার জগতে আছেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন এবং এই ইসকনকে বাংলাদেশ থেকে যেন নিষিদ্ধ করা হয়। সাধারণ মানুষের আমাদের মার্কেটের সম্মানিত ওদেরকে সম্মান করা হয়েছিল, ওরা আমাদেরকে ইটপাথর মারা শুরু করছে, আমাদের মসজিদে হামলা করছে, ওদের কি আমরা ওদেরকে পাহারা দিলাম। আমরা চাই রাষ্ট্রদ্রোহী মামলায় ওনাকে যে চিন্ময়ভাবে গ্রেফতার করছে, ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। উনি এই দেশের নাগরিক, কিন্তু স্লোগান দিয়ে জয় শ্রীরাম ভারতের স্লোগান। চট্টগ্রাম আদালতত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীর হামলায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত হইবের অভিযোগ উঠে। নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ। মঙ্গলবার নভেম্বর 26 তারিখ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তার মৃত ঘোষণা করে। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যুই বলে জানাই চিকিৎসক। আমরা সামনে আসতে দিলে আমার ভাইকে হাতের মধ্যে কিরিচ দিয়ে কূপ দিয়েছে, ওই কিরিচের রক্ত এখন আমাদের হাতে লেগে আছে। সবার কাছে অনুরোধ করব, এই কিরিচের রক্ত জানি আল্লাহ তাআলার কাছে একটাই ফরিয়াদ করে, জানি এটার প্রতিবাদ হয়। আমার ভাইকে কিরিচ দিয়ে কূপ দিয়েছে, ওই কিরিচের রক্ত এখন হাতে লেগে আছে। জানা গিয়ে সকালে 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চিন্ময় কৃষ্ণরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 6ষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতত আনা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করছে আদালত।
তবে কারাগারত লইতু পুলিশ ও প্রিজন ব্যানার তুলিনি আদালত প্রাঙ্গণত বিক্ষোভ করতে থাকে চিন্ময় কৃষ্ণর অনুসারীল। এ সময় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে এবং এলাকার বেশ কয়েকখান স্থাপনাত ভাঙচুর করে তারা। ঘটনার পর ওই এলাকার পরিস্থিতি থমথমে উঠে এবং প্রশাসন তারা ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। সংঘর্ষত এখন পর্যন্ত 26 জন আহতর খবর পাওয়া গিয়ে এর মধ্যে চট্টগ্রাম মেডিকেলত চিকিৎসাধীন আছে 6 জন, এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালত 19 জন চিকিৎসালয়ী বলে জানায় কর্তৃপক্ষ। আমি অ্যাডভোকেট আহিনুদ্দিন চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী, চট্টগ্রাম জজ কোর্টে আছি। আমি এপিপি, আমি ওর বেসমেট নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার আত্মীয়। সেও সুপ্রিম কোর্টের আইনজীবী। সে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তার লেখনীতে আদালত প্রাঙ্গণে সবসময় সোচ্চার ছিল। তাকে এই হিন্দুদের লয়ার, হিন্দু লয়ার, এই সনাতনী হিন্দু নামধারী সন্ত্রাসীরা তাকে বহু আগে থেকে টার্গেট করছে। 4 তারিখ যেদিন 4 তারিখও তাকে আক্রমণ করতে এসেছে কোর্ট বিল্ডিংয়ে। এর আগে যেদিন স্টুডেন্টরা উই ওয়ান জাস্টিস প্রোগ্রাম, মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম করেছে, ওই দিন তার সাথে হিন্দুদের কতিপয় লয়ের সাথে চরম বাক বিতণ্ডা হয়। বোঝা যাচ্ছে যে পূর্ব আজকে তাকে টার্গেট করা হয়েছিল। সব ছাত্রলীগের নেতা কর্মী স্কুলের ব্যানারে এসে আমাদের হাইকোর্টের আইনজীবী আলিফ ভাই যখন কোর্ট প্র্যাকটিস শেষ করে বাসার উদ্দেশ্যে বের হচ্ছে ব্যাগ নিয়ে, ওই সময় 2-3 জন সন্ত্রাসী এসে ওরে টেনে নিয়ে গিয়ে গলার 2 পাশে আক্রান্ত করে মেরে ফেলছে। এটা মূলত এই আক্রান্তটা মূলত আমাদের আলিফ ভাইকে করে নাই, এই আক্রান্তটা মূলত করছে বৈষম্য বিরোধী আন্দোলনকে, যেহেতু সে শুরু থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। যদিও এখন পর্যন্ত পুলিশের অফিসিয়াল হন বক্তব্য পাওয়া গেলেও সর্বশেষ খবর অনুযায়ী আইনজীবী হত্যার বিচারত দাবিত নগরীর নিউ মার্কেট চত্বরত অবস্থান করেন আইনজীবী ও সাধারণ মানুষ। ইসকনের কখনো এতগুলো মানুষ কখনো হতে পারে না। ইসকনের ওদের এত বড় সংগঠন করতে হবে না। ওদের সাথে ফেসিবাদী সরকারের মানুষজন ওদের সাথে ইনভলভ ছিল এই জায়গায়। ইসকন যে উশৃঙ্খলা সৃষ্টি করতেছে ওনাদেরকে অবিলম্বে প্রতিহত করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর আর তৎপর হওয়া দরকার। আমরা সাধারণ বিচার প্রার্থী কোর্ট বিল্ডিংয়ের যে অবস্থা দেখলাম, এইভাবে যদি ওনাদেরকে চলতে দেওয়া যায়, ওনারা অদৃশ্য সারা বাংলাদেশে উশৃঙ্খলা সৃষ্টি করবে এবং ইমাম মসজিদকে যে মারধর করেছে এটা কঠোর হস্ত দমন করা উচিত। না কোনো এখানে সকাল থেকে ওরা আসছে যে কোনো আইনজীবী, কোনো আইন শৃঙ্খলা বাহিনী ওদের উপর কোনো হামলা, কোনো ক্যাব সুন্দরভাবে ওরা করতেছে। আইনানুগভাবে ওদেরকে যখন রায় দিছে, ওরা আসার সময় সব বাড়ি ভেঙে চুরে তছনছ করে ফেলছে। C+ টিভি, চট্টগ্রাম। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ নিয়ে তুলকালাম ঘটেছে চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় সনাতনী জাগরণী জোটের নেতাকর্মীদের। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। নিহত হন সাইফুল ইসলাম নামের এক আইনজীবী। নগরীর পরিস্থিতি এখনও থমথমে, কোথাও কোথাও চলছে বিক্ষোভ। পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর প্রিজন ভ্যান আটকে বিক্ষোভরত সনাতন ধর্মাবলম্বীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত চত্বর। বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আদালত চত্বরে গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে বিক্ষোভকারীরা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে কোতোয়ালি মোড়, লালদিঘি, টেরিবাজার পর্যন্ত। বন্ধ হয়ে যায় যান চলাচল, দোকানপাট। হিন্দু গোষ্ঠীরা এখানে আমাদের গাড়িটা ভাঙচুর করছে। হঠাৎ করে স্যার আমাদের গাড়িগুলো ভেঙে ফেলছে, কোনো দোষ নেই। উপরে উঠছে, উঠার উপর থেকে সব গাড়ি ভাঙে আসতেছে। অন্তত কম হলে 50টা যেমনি পারছে ভাঙছে, উপরে অনেকগুলো মোটরসাইকেল ভাঙছে। এক পর্যায়ে আশপাশের অলিতে গলিত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও স্থানীয়রাও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায়। এ সময় লালদিঘি এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে সনাতনীদের হামলায় তিনি নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনুতি।
রংগম টাওয়ারের সামনে থেকে মেন রোড থেকে ধরে নিয়ে গিয়ে মেতর গলির ভিতরে ইচ্ছে মতো কোবাইয়েছে, যার কারণে এই কোবানোর কারণে এই মারা গেছে। আদালতে বিধানগুলো দেখাচ্ছে, আদালতে বিভিন্ন দরজা টেবিল সুদ্ধা তারা লাথি মারি ফেলে দিচ্ছে। এরকম নৈরাজ্য কোর্ট বিল্ডিংয়ে কখনো হয় নাই। চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় 2 ঘন্টা প্রিজন ভ্যান আটকে রাখে সনাতন ধর্মাবলম্বীরা। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে মোতায়েন করা হয় বিজিবি। এটা একটা উদ্দেশ্যমূলক মামলা, যাতে হিন্দুদেরকে দমায় রাখা যায়। নিঃশর্তে চিন্ময়পুর মুক্তি চায় এবং ওনাকে অনতি বিলম্বে তাকে যাতে এই মামলা থেকে খালাস দেওয়া হয়। এর আগে চিন্ময় কৃষ্ণকে সকাল 10:30টায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর 12:20 শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জাতীয় পতাকাকে স্যালুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন, তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ, তাই আমরা মহানগর দায়রা জজ আদালতে যাব। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগের মামলায় সোমবার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তিনি হাটহাজারীতে অবস্থিত পুন্ডারিক ধামের অধ্যক্ষ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।